মুহতারাম হাজিরিন, খুতবার মধ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম এই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটি ঘটনা কেন্দ্রিক নাজিল করেছিলেন, যেই ঘটনার সাথে প্রতিটি মুসলমানের অন্তর লেগে আছে এবং প্রতিটি মুসলমান যে ঘটনাটাকে বিশ্বাসের সাথে ঈমানের সাথে কবুল করে নিয়েছে। তো আজকের জুমায় রাসূলের এই মেরাজ কেন্দ্রিক ঘটনাটি আমরা শুনবো এবং এর থেকে আমাদের আমল কি, আমাদের করণীয় কি। মূল কথা হচ্ছে আমাদের করণীয় কি, এই উদ্দেশ্য করে আমরা এই ঘটনাটি শুনবো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই নিয়ত করব যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন করণীয়গুলো যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, মেরাজ, এই মেরাজের সাথে সম্পর্ক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী আলাইহিস সালামের বয়স যখন 50 বছর বয়স, কত 50 বছর বয়সে নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছর রাসূলুল্লাহর 50 বছর বয়স, কারণ 40 বছর বয়সে রাসূল নবুয়ত পেয়েছেন। রাসূলের 50 বছর বয়সে নবুয়তের কততম বছর হয়? 10ম বছর হয়। তো রাসূলুল্লাহর এই 50 বছর বয়সে নবুয়তের 10ম বছরে রজব মাসের 26তম দিনে, এটা কি মাস চলতেছে? আরবি এটা কি মাস চলে? রজব মাস চলতেছে। এই রজব মাসের 26তম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে বুরাকের উপর চড়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কেন মেরাজটি হয়? কেন মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দ্বারা করালেন? রাসূলকে কেন আল্লাহ তাআলার কাছে নিয়ে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ করতেছিলেন, উম্মতের মধ্যে কালিমার দাওয়াত পৌঁছাইতেছিলেন, এমতো মুহূর্তে রাসূলের জন্মভূমির এলাকার মক্কা নগরীর কাফের মুশরিক নবী আলাইহিস সালামকে কষ্ট দিতে শুরু করলেন। যখন কাফের মুশরিকরা দেখলো যে মুহাম্মদ একজন ব্যক্তি মাত্র, যার বাবা নেই, মা নেই, এরকম একটা এতিম সন্তান, সে এমন কথা বলছে যা আমাদের বাপ দাদাদের পুরো ইতিহাস ধূলিসাৎ হয়ে যায়। আমাদের বাপ দাদারা যাকে প্রভু মেনেছে, যারা ইবাদত করেছে, মূর্তি পূজা করেছে, সবকিছুর বিরুদ্ধাচরণ করতেছে এই এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন সবাই? কেন মেরাজ হলো, এটা আগে প্রথম প্রশ্ন। রাসূলুল্লাহকে কষ্ট দিতে লাগলেন কথার মাধ্যমে, আঘাতের মাধ্যমে, মারধরের মাধ্যমে, অত্যাচারের স্টিম রোলার ব্যবহার করতে লাগলেন রাসূলের উপর দিয়ে। এত কষ্টময় সময়ে আরো একটা কষ্ট কি, এই কষ্টের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিতে পারে এমন দুইজন, সারাদিন অপমান সহ্য করে, কষ্ট সহ্য করে, দিনে দাওয়াতের কালিমার দাওয়াত দিয়ে একটু ছায়া পাবে, একটু সান্ত্বনা পাবে, যাদের কাছে রাসূলের চাচা আবু তালেব এবং রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের কাছে তিনি একটু গিয়ে সান্ত্বনা পেতেন। কিন্তু এরকম একটা কষ্টের মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের এই মাথার সেই মাথায় এই দুজনকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। আবু তালেব রাসূলের চাচাও ইন্তেকাল করছেন, আবার রাসূলের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। এক কষ্টের মধ্যে আবার আরেক কষ্ট।
কত কষ্ট, মাত্র দুইটা গাছ ছিল রসুলের ছায়া দেওয়ার, দুইটা সান্ত্বনা দেওয়ার একটা জায়গা ছিল, এই দুজনই চলে গেছেন এই অত্যাচারের মধ্যে, কষ্টের মধ্যে। এমতো মুহূর্তে নবী আলাইহিস সালাম সমস্ত কষ্টকে সহ্য করে তিনি যখন তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য তিনি গেলেন, যেহেতু তার কাছের মানুষ এরাই, তায়েববাসীরাই, তো এরা ছাড়া আর রাসূলের কেউ নাই। নবী আলাইহিস সালাম যখন তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে যখন রওনা হলেন, মনে করেছেন আমার তো সব চলে গেছে, আমার তো সব শেষ, আমার প্রিয়তমা খাদিজা চলে গেছে, আমার চাচা আবু তালেব চলে গেছে, হয়তো একটা রাস্তায় আছে, একটা জায়গা আছে, তায়েববাসীরা যদি আমার কথাগুলো শুনে তাহলে আমার দিল শান্ত হয়ে যাবে, সান্ত্বনা পেয়ে যাব আমি। তায়েববাসীদেরকে দাওয়াত দিতে গিয়ে তারা তো রাসূলের দাওয়াত কবুল করলেনই না, বরঞ্চ তারা পূর্বের সমস্ত অত্যাচারের থেকে আরো বেশি অত্যাচার, কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে লাগলেন। শুধু কথার দ্বারাই নয়, শুধু তাড়িয়ে দেওয়ার দ্বারাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে পুরো শরীরকে রক্তাক্ত করে ফেলেছে তায়েববাসীরা। জন্মস্থান থেকে বিদায় করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে রাসূলুল্লাহকে। এত কষ্টের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন কিনা? এই কষ্টগুলো আল্লাহ দেখতেছেন না? ব্যক্তিটাকে আল্লাহর প্রিয়তম বন্ধু এত কষ্টের মধ্যে নবী আলাইহিস সালাম আছেন। এই কষ্টকে নিবারণ করার জন্য, এই কষ্টকে সহ্য করে এর বিপরীতে কি আছে এটা দেখানোর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব কতটুকু এটা রাসূলুল্লাহকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুকে পুরো সফর করে নিয়ে আসো আমার কাছে, আমার বন্ধু দেখুক যে এই পৃথিবীর মালিক যে আল্লাহ, সাত তবক আসমান সাত জমিনের মালিক যে আল্লাহ, উনি কত বরত্বের অধিকারী, উনি কেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কেমন পর্যায়ের শক্তিমান। এই পৃথিবীর সবাই যারা আজকে ইসলাম মানে না, যারা আজকে ইসলামকে পছন্দ করে না, যারা আজকে আমার সামনে অহংকার করে বরত্বের সাথে জমিনের উপর পদার্পণ করে কদম চালায়, এরা দেখেনি, আপনি এসে দেখেন যে তারা আমার কাছে কি, তাদেরকে আমি চাইলে এই মুহূর্তের মধ্যে কি করে ফেলতে পারি। আপনি আসেন, এসে দেখেন আপনার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব তো কোন পর্যন্ত রয়েছে। রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের এই সফরের মাধ্যমে রাসূলুল্লাহকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হলো মেরাজ সংগঠিত হওয়ার কারণ, এই হলো মেরাজ সংগঠিত হওয়ার কারণ।